আমিনা দেখতে লাগিলাম একদিকে মক্কা নারীরা দাঁড়িয়ে যায়, তারা পানিটা কুয়া থেকে তুলে না। আমি আমিনা তাদের জিজ্ঞাসা করলাম, ও মক্কা নারীরা, কেন তোমরা প্রতিদিন তো পানি নিয়ে চলে যাও, আর আজকে কুয়ার কাছে দাঁড়িয়ে আছো, কেন কুয়াতে পানি তুলে নিয়ে যাও না? মক্কা নারীরা বলেছিল, ও আমিনা রে, তুমি যখন আমরা দেখতে লাগি আমিনা, ও আমিনা রে, তুমি যখন কুয়ার কাছে আসো, আমরা দেখতে লাগি ওই কুয়া পানিটা অটোমেটিক্যালি ফুলে ফুলে কুয়ার উপরে উঠে আসতে লাগে। তাই আমরা দাঁড়িয়ে আছি, কখন আমিনা আসবে আমাদের কষ্ট আমার ঘরেতে আগমন করে। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমি না তোমাকে সুসংবাদ দিতে এসেছি, ওই বাচ্চার মতো কেউ রাতে আমি না বর্ণনা করতে লাগলেন, আমাকে জানাতে লাগে, ও আমি না তোমাকে যা গর্বে ধারণ করে তোমার গর্বে রেখে দিয়েছি আল্লাহ, জানা কি আল্লাহ আল্লাহ পাকের নবী আম্মা জান আমিনা চিন্তা করলেন, সত্যি তো আমি আমিনা অন্য 5টা মায়েদের বোনেদের মতো বাচ্চা পেটে ধরে গর্ভে ধরে আমি কোনোদিন আমিনা কষ্ট পাই না। জোরে বলেন না রহমত। নবী দুনিয়ার জমিনে আগমন করলে খাতনা অবস্থায়, জোরে বলে, একটু চিল্লে বলে, একটু ভালোবাসে বলে, নবী দুনিয়ার জমিনে আগমন করলে সিজদারত অবস্থায়, জোরে বলে, মায়েদের সঙ্গে বাচ্চার নাভির সংযুক্ত থাকে নারী, একটা খাদ্য আসার জন্য মায়েদের দেখবে যখন এই বাচ্চা গর্ভে আসে ওই মাসিক শরীর খারাপটা আর হয় না, ওই রক্তটা আল্লাহ বাচ্চাকে খাইয়ে তাকে খোরাক তার রুজি বানিয়ে দেয়, জোরে বলে। কিন্তু আল্লাহ ওই নাপা রক্তটা আমার হাবিবকে খাওয়ায় না। আমিনা বলে, আমার নারীর সঙ্গে মুহাম্মাদের নাবির কোনো যুক্ত ছিল না, জোরে হয় না। আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ আগমন করেছি মক্কার জমিনে, যেদিনে আগমন করিয়েছি আমি আল্লাহ, গোটা পৃথিবীর জমিনে যতগুলো মায়েরা সন্তান প্রসব করেছে সমস্ত মায়েদের গর্ভে থেকে আমি আল্লাহ আমার হাবিবের আগমনের দিনে খাতিরে আমি আল্লাহ প্রতিটা মায়ের ঘরে পুত্র সন্তান দিয়েছিলাম। আসেন বাপেরা, যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সিরাতে আমিনা বর্ণনা করে, আমি আমিনা দেখতে লাগিলাম আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়া জমিনে আগমন করতে লাগে, আমি আমিনা দেখতে লাগিলাম আমার পুরে ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়, কিছুক্ষণ সময় পরে আমার ঘরটা অন্ধকার হয়ে যায়। আমি আমার শিশু বাচ্চাকে খুঁজতে লাগিলাম, কিছুক্ষণ পরে আমি আমিনা আমার সন্তানকে দেখলাম। আমি আমিনা চিন্তিত হয়ে গেলাম, কে আমার বাচ্চাকে নিয়ে চলে গেল, কেন আমার বাচ্চাকে খুঁজে পাই না। গাইবি আওয়াজ আসতে লাগে, এ আমিনা রে, ঘাবড়ে যেও না আমিনা, তোমার বাচ্চাকে কোথাও নিয়ে যাওয়া হয় না, তবে আমিনা শুনে রেখে দাও, তোমার বাচ্চাকে ভূমিষ্ঠ করার পরে কুল কায়নাতকে আমার আল্লাহ পাক হাবিবের আগমনটাকে তাদের কাছে আল্লাহ পাক সাক্ষী করার জন্য আসমানকে ঘুরিয়ে দিয়েছে, জমিনকে
করিয়ে দিয়ে জান্নাত আমা কুল কায়নাতকে তোমার বাচ্চাকে আমার আল্লাহ পরিচিত করে দিয়েছে। হযরতে আমিনা বর্ণনা করে, অবশ্যই আমার পুত্র সন্তান হয়েছে, এই খবরটা আব্দুল মুতাল্লিবের কাছে। আব্দুল মুতাল্লিব ছুটে ছুটে এসে আজ আমার সন্তান নাই, আজ আমার আব্দুল্লাহ যদি থাকতো কতটা খুশি হতো। হযরতে আমিনা চোখ দিয়ে পানি পড়ে। আজকের আমি আমিনা পুত্র সন্তান হয়েছে খুশি, কিন্তু আজকের সব থেকে বেশি যে খুশি হতো আমার স্বামী আব্দুল্লাহ কিন্তু আজকের দুনিয়া থেকে নেই। যেদিন মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য আমার স্বামী আব্দুল্লাহ গিয়েছিল, আমি আমিনা গোসল করিয়ে দিয়েছিলাম, জানি আমার আব্দুল্লাহ ফিরে আসবে, আমার স্বামী ফিরে আসবে। মক্কার জমিন থেকে যখন সিরিয়ায় গেলেন ব্যবসাতে ফিরে আসলেন, সকলে ফিরে আসলো, আবু তালেব, আবু লাহাব সবাই ফিরে আসলো, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ সেদিন ফিরে আসে। জিজ্ঞাসা করলাম, আব্বা জান, আমার স্বামী আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কেন আসে? সবাই তো ব্যবসায় গিয়েছিল, ফিরে আসে, আমার স্বামী কেন আসে? ভাইরা বললেন, আব্বা জান, আমার ভাই আব্দুল্লাহ ওই সিরিয়া থেকে ফেরার পথে রাস্তাতে বড় অসুস্থ হয়ে পড়েছিল, ওই আবওয়া নামক জায়গায়, ওই জায়গাতে অসুস্থ হয়ে পড়ে। ওখানে আমরা ভাইয়ের শেষ যে কাজ, দাফন মোবারকটা আমরা ওই আবওয়া নামক জায়গাতে করে দিয়ে এসেছি। তবে আব্বা জান আমার ভাই আব্দুল্লাহ না খোদা জানিয়ে দিয়েছে, আমি তোমাদের ভাই ছোট আব্দুল্লাহ নবী মনে দুনিয়াতে বেশি দিন থাকবো না, তবে তোমাদের কাছে ওসিয়ত করে যাই, আমার বিবিকে তোমরা তাচ্ছিল্য করবে না। তবে জেনে রেখে দাও আমার ভাইরা, আমার বিবির গর্ভে কিন্তু একটা সন্তান রয়েছে, ওটাকে তোমরা দেখবারের দায়িত্ব নিয়ে নেবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে আমিনা কান্না করে হাবিবুল্লাহর আগমনেতে আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমিনা রে, আজকে তো মন খারাপের দিন নয়, কারণ আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে মিছিল করে আমি আল্লাহ নিজে পতাকাকে পাঠিয়েছি। এ আমিনা রে, একটা খুশির পতাকা আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম, ফেরেশতারা তোমার ঘরেতে একটা পতাকা দিয়ে দেবে, আর একটা পতাকা বাইতুল্লাহ শরীফে দিয়ে দেবে, আর একটা পতাকা মসজিদে আকসায় দিয়ে দেবে। এ আমিনা রে, চিন্তিত হইও না, আমি আল্লাহ পাক দুনিয়া কোনো খিলনা নাই, আসমানের চাঁদকে আমার হাবিবের জন্য খিলনা বানিয়েছি, আসমানের সূর্যকে আমি আল্লাহ আমার হাবিবের জন্য খিলনা বানিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, দুদমা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। লম্বা ওয়াকিয়া সংক্ষিপ্ত করে আপনাদের কি বোঝায়, হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন 6 বছর আমার নবী পাককে হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, হযরতে হালিমাতুস সাদিয়া এক তারিখে দেখতে লাগলেন, আমার শিশু মুহাম্মদ কেন আমার বাম দিকের স্তনটা কেন বা পান করে না, বাম দিকের স্তনে কেন বা মুখ দেয় না, আমার মুহাম্মাদের শরীর কি অসুস্থ হয়েছে, আমার মুহাম্মদ কি অসুস্থ হয়ে পড়েছে। হালিমা এই না মনে করে যখনই ডান দিকের স্তনটা পান করাতে লাগিল, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ডান দিকের স্তনটা পান করতে লাগিলেন। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক
যখনই মা হালিমাতুস সাদিয়া দুধ পানিটা যখন পান করতেন, নবী আমার কোনদিনের জন্য বাম দিকের স্তনটা পান করেনি। এই যুবকেরা তরুণেরা আল্লাহর নবীর দুধ ছিল। হযরত হালিমাতুস সাদিয়ার একটা পুত্র সন্তান ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। কেননা আমার নবী পাক কোনদিনের জন্য দুধ ভাই আব্দুল্লাহ দুধটাকে পান করে কোনদিনের জন্য হককে মারেনি গো। এই যুবকেরা তরুণেরা নবী আমার শৈশবকালে দেখে ভাইয়ের হককে পাইয়ে দেয়া উম্মাতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছে, না না এটা হলো আমার ভাইয়ের হক। শুধু মা হালিমাতুস সাদিয়ার একটা সন্তান রয়েছে, অতএব না না আমি মুহাম্মদ যদি পান দিকের স্তনটা পান করি আমার দুধ ভাই আব্দুল্লাহ হককে মারা হবে। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা দেখো হককে মারার জন্য আর সমাজের মানুষ উঠে পড়ে গেছে। কেউ বা ভাইয়ের হককে মেরে খায়, কেউ বা বোনের হককে মেরে খায়, কেউ বা গরিবের হককে শোষণ করে, কেউ বা এতিমের মাকে বক্ষণ করে। তবে জেনে রাখতে হবে আমার নবী পাক শিক্ষা দিয়েছে, না 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 ভাইয়ের হককে মারা যাবে না, পড়োশির হককে মারা যাবে না। এই যুবকেরা তরুণেরা নবী আমার 6 বছর হালিমাতুস সাদিয়ার কাছে ছিল। এক তারিখে দেখলে আমার নবী পাক এই মাঠে খেলা করতে গিয়েছে। আব্দুল্লাহ ছুটে 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 আসতে লাগে, ও আমার মা আমার দুধ ভাইকে কারা যেন তুলে দিয়ে চলে গিয়েছে, আপনি জলদি করে চলেন। রাতে হালিমাতুস সাদিয়া ছুটে 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 আল্লাহ নবীর কাছে গেলে, আরে আমিনার কাছে কথা দিয়েছিলাম, এ আমিনা তোমার বাচ্চাকে আমি কোনদিন অবহেলা করব না। আমিনা জানিয়েছিল এ হালিমা রে দুনিয়ার 5টা বাচ্চার মতো আমার মুহাম্মদকে তুমি বড় করো না। এ হালিমা আমার বাচ্চাকে বড় যত্ন নিও। রাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন, বাচ্চা তোমার কি হয়েছে বলো। আমার নবী ওই সময় হালিমাতুস সাদিয়া কি বলে, ও আমার আম্মা জান নবী মুহাম্মদ জানেরা তারা যেন আমাকে নিয়ে বুক থেকে ফেলে দিয়ে কি আমার মধ্যে দিয়ে বার করে আবার আমাকে লাগিয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণীরা আমার নবী পাকের 4 বার সিনা চাপ হয়েছে, তার মধ্যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী পাকের সিনা চাপ হয়েছিল। আমিনা বড় যত্ন সহকারে আমাকে দিয়েছি, এতিম বাচ্চা বাপ নেই আদর কি। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন এই বাচ্চা দেখা না জানি কোনো ক্ষতি যদি হয়ে যায় আমি আমিনাকে জবাব দিতে, তাই না চিন্তা করে হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে আমিনার কাছে পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মক্কার জমিনে নতুন শৈশব কালটা হালিমাতুস সাদিয়ার বাড়িতে কেটেছে। 1 তারিখে নবী আমার আম্মা জানকে বলছে, আম্মা জান আমি কি মক্কার বাচ্চাদের সঙ্গে খেলাতে যাব। হযরতে আমিনা বললেন, আমার বাচ্চাকে বুঝতে দেয়া যাবে না যে ওর দুনিয়া থেকে বাপ। নবী জানে না যে আমার আব্বা জান না। শোনো আমার বাপেরা, যুবকেরা একটু খেয়াল করো, অর্থাৎ ঈদে মিলাদুন নবী মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, মৌলুদ মানে আগমন, নবীর
আগমনের ঈদ অর্থাৎ নবীর আগমনের খুশির মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী পাকের আগমনের আলোচনা হবে, শৈশবকালের আলোচনা হবে। তাই কে মিলাদুন নবী অর্থাৎ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। আমিনা চিন্তা করলেন আমার বাচ্চাকে বুঝতে দিলে হবে না যে ওর বাপ নাই, যাও বাচ্চা তুমি খেলা করতে যাও। একদিন যায়, দুদিন যায়, কিছুদিন যাওয়ার পরে আমার নবী পাক 1 তারিখে আর ঘরে ফেরে। শোনো, হযরতে আমিনা চিন্তা করলেন আমার বাচ্চা নতুন মক্কায় এসেছে, বাড়ি আসতে পারেনি, কোনো পথ ভুলে অন্য রাস্তাতে চলে গেল, কেন আমার বাচ্চা আসে না? হযরতে আমিনা গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে যায় যে সূর্য অস্ত চলে যাচ্ছে, কেন আমার বাচ্চা ফেরে না? সকলের বাচ্চা তো ফিরে এসেছে, আমার বাচ্চা কেন ফেরে? কোথায় পথ ভুলে গেল নাকি? নতুন বাচ্চা মক্কায় প্রথম এসেছে, 6 বছর হালিমার বাড়িতে ছিল। হযরতে আমিনা গিয়ে দেখে আমার বাচ্চা পথ ভুলেও যায়নি, কেউ নিয়ে যায়নি, কিনারায় বসে মনটা খারাপ করে ফেলেছে। বাবা মুহাম্মদ চুপ করে রইলেন। আমার মুহাম্মদ তুমি ঘরে যাওনি কেন বাবা? আমি তোমার আম্মা জান, চিন্তা করছি কেন আমার মুহাম্মদ ঘরে আসে, কে আমার মুহাম্মদকে নিয়ে চলে গেল না পথ ভুলে গেল বাবা? আমি তোমার আম্মা জান বড় চিন্তিত বাবা। আমার নবী পাক বলছে আম্মা জান আমি মুহাম্মদ ঘরে কেন না আম্মা জান, আমি নবী পাক খেয়াল করে দেখেছি মক্কার জমিনে যখন খেলা শেষ হয়ে যায়, মক্কার জমিনে প্রতিটা বাচ্চা খেলা শেষ হয়ে যায়, তার মায়েরা তার বাপেরা এক এক করে এসে তাদের বাচ্চাদেরকে কোলে করে নিয়ে গায়েতে ধুলা ছেড়ে দেয়, তাদের মুখেতে চুম্বন করে, কপালে চুম্বন করে, তাদের বুকে করে নিয়ে ঘরে চলে যায়। মা আমি মুহাম্মদ কি এমন অন্যায় করেছি? আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? কে বলেছে বাবা? তোমার এই কথা কে শুনিয়েছে? তবে মা বলো আমার আব্বা কেন আমার মধ্যে আসে না? সকলের বাচ্চা তাদের পিতারা নিয়ে যায়, আমার আব্বা কেন আমাকে নিয়ে যায়? হযরতে আমিনা এই সময় চিন্তিত হয়ে কান্না করে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবকে আপনি বোঝান, আপনার হাবিবকে আপনি মনে সবর দিয়ে দেন। আমি মুহাম্মাদের পিতাকে কোথায় পাবো? ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কোন পরীক্ষায় আমাকে ফেললেন? আল্লাহ পাক হাবিবকে সবর দিলেন, আমিনাকে সবর দিলেন না। আমি মুহাম্মদ একটাই নিয়ত করেছি, যতক্ষণ আমার আব্বাকে আমাকে না করে নিয়ে যাবে, আমার আব্বা আমাকে না নিয়ে যাবে, আমি মুহাম্মদ আজকে বাড়িতে যাব না, আমি মুহাম্মদ আজকে বাড়িতে যাব না। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের সেই স্বপ্নের ঘটনা শুনবো, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে আমিনা আমার নবী পাকের হাতখানিটা ধরে বললে, এ বাবা মুহাম্মদ আজকে তোমার আব্বাকে তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়ে দেব। কি গো নবীর শৈশবকালের মনটা নরম হয়, নবী পাকের দিলেতে বুকেতে সেদিন কত কষ্ট পেয়েছে।